হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9:35। তো চলো আজকে সকালবেলা থেকে আমি কি করব তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আপাতত সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মহারানী সব কাঁথা আমার ধোয়া হয়ে গেছে, আমার গোপু সোনারও জামা ধোয়া হয়ে গেছে, ছাদে নেড়ে দেওয়া হয়ে গেছে, তারপরে আমার বরকে সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়েছি। আমার ছোট্ট রানী তারপরে ঘুম থেকে উঠলো, অনেকক্ষণ আগেই উঠে গেছে। উঠে ঘুম থেকে উঠে ভিডিও কলে তার মাসি, তার ছোট মামা, মেজদি, দিদান সবার সাথে কথা বলে নিয়েছে। আর এখন আমি ব্রেকফাস্টে করব ডিম টোস্ট, আর সেটা আমার রানীও খাবে না। কি খাবে? অত করলো রসগোল্লা মা হ্যাঁ খুব মানে টক্কায় আর টক্কায়, কোনো কাজ বাজ না করে শুধু চটকায়। তো চলো, আর বাড়িতে এরকম পুচকি বাচ্চা থাকলে তো সবাই চটকাবে, তাই না মাম্মা? তো চলো ঝটাপট করে ডিম টোস্ট করি, করে আমিও খাই, আমার মহারানীকেও দিই। জানি না আমার মহারানী কি করবে, দেখা যাক, তাই না মাম্মা? দেখা যাক সে খায় নাকি। সে ক্যামেরা অন করলে একদম চুপ। চলো মাম্মা তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যে সকালে ডিম টোস্ট করেছি, মানে কি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সকালে ডিম টোস্ট করেছি এখানে, এটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ ও মা অন্যরকম হয়ে গেছে। এখন মেয়েকে কোলে নিয়ে করছিলাম, তার এখানে জ্যাম রয়েছে, জ্যাম দিয়ে খাবো। আর ডিম টোস্ট করেছে, আর এই যে মহারানীকে একটুখানি দিই, দেখি রিয়াকশন। মাম্মা সব কিছু নেই, নষ্ট করবে সে, খাবে তো না, গুঁড়ো গুঁড়ো করবে, এবার খাটে ফেলবো। এই নিচে বসবি চ। সে সকালবেলায় ডিম টোস্ট খাচ্ছে, তার খাবার কত কায়দা। একটু আগেই মুখে দিয়েছিল, দেখি আবার কখন ইচ্ছা হবে সে আবার তখন মুখে দেবে। আমি ওকে সবকিছুই দিই অল্প অল্প করে, তো সবকিছুই খাওয়াটা শেখে। খাও মাম্মা খাও, ভালো মাম্মা। তেত্তি তেত্তি মাম্মা, তেত্তি। হ্যাঁ পড়ে যাবে মাম্মা, থালা নেয় না, থালা নিও না মাম্মা। আমি মুখে দিই, আমি মুখে দিই। অবস্থাটা দেখো শুধু ওর, এর জন্য আমি খাট থেকে নিচে নেমে বসলাম ওর জ্বালায়। নেয় না পড়ি এই রানী। এই যে আমার মেয়ে ডিম টোস্ট খেয়েছে, কতটা কি খেয়েছে জানি না, কিন্তু গায়ে প্রচুর মাখিয়েছে, দেখো তোমরা। এই মা সকালবেলার পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজে 5:40 কি 45। এখন হঠাৎ করে মার ভাবি বারবার ফোন করছিল আসার জন্য, আগের দিনই বলছিল, তাই আজকে এলাম। এখন 5:40 মতো বাজে, আর পরে তো নাইট ডিউটি 6:30টার সময় বেরিয়ে যাবে, তাই ভাবলাম আজকে চলে আসি, আজকের দিনটা রাত্রিবেলায় থাকবো। আর এই এক্সাম আজকে শুরু হয়েছে। এই এক্সাম কেমন হলি? ঘুমাচ্ছিল, বাপি আর ভাই এসে উঠিয়ে দিয়েছে। টাকা দিচ্ছে, কত টাকা দেখি, ক টাকা? সব টাকা দিয়ে দেওয়া, তাড়াতাড়ি দে। 400 রুপিয়া দেখি, 100 রুপিয়া দে। 40 লাগবে, 40 রাখি।
চ্যাপটা খাওয়া বড় লোক আমি। ওসব টাকা জমায়, হ্যাঁ। আর যখন ফুচকা খাওয়ার জন্য মা কোনো একটা দিন আমাকে টাকা দিল না, কারণ ওর এত ফুচকা খেয়ে লুজ মোশন হয়েছিল। আর যখন মা আমাকে টাকা দেয় না, ও জমানো টাকা দিয়ে ফুচকা খেয়ে নেয়, ওটাই করে। ও মামার কই কই যাচ্ছ তুমি? মামা ওকে যেভাবেই নিক না কেন, কোল থেকে পড়ে গেলেও ঠিক আছে। আবার ধরে রেখে দিয়েছে, ঘাটটা দেখো না। ওটা সবারই কাকু, বাবারও কাকু, ছেলেরও কাকু, কদিন পর নাতনিরও কাকু হবে। এখন ভাই গোলা খাচ্ছে। গোলা কি ফ্লেভার ভাই? অরেঞ্জ? যে বুটলি আমার তোমাদেরকে তো বললামই যে বাপের বাড়ি এসেছি হঠাৎ করে। এসে একটু আমাদের বাড়ির সামনে একটা হাট বসে, তো ওখানে একটু গেছিলাম ঘুরতে মাম্মামকে নিয়ে, মানে আমার রানীকে নিয়ে। টিভিটা অন করেছি, মেয়েকে ইউটিউব চালিয়ে দেবো বলে, হঠাৎ করেই জাস্ট অনেক দিন পর আমার প্রিয় জিনিস আমি দেখতে পেলাম, প্রায় অনেক মাস পর। মানে বিশ্বাস করো, আমার জাস্ট মনটা ভরে গেছে, ভরে গেছে অনেক দিন পর দেখে। এই যে আমার রানী মাম্মা আছি। রানী কোথায় রে? সে ঘুমিয়ে পড়েছিল। মাম্মা কিন্ন হচ্ছে, দেখ মাম্মা কিন্ন। ও টিভিতে দেখ মাম্মা কি হচ্ছে, টিভিতে দেখ, টিভিতে দেখ না, টিভিতে মাম্মা ওইটাকে দেখছে এখনো। তোমরা কারা কারা পছন্দ করো ওই সিরিয়ালটাকে অবশ্যই কমেন্ট করে বলো। এটা তো আমার সিরিয়াল লাগেই না, এটা দেখলে মনে হয় যেন আমার রিয়েল। আর এই মহারানীকে দেখো, এই মহারানীকে দেখো। স্যান্ডউইচ আর আলুর চপ খাওয়ার পরে এখানে ফুচকা খাবো আমি আর ভাই। পরে আবার আরেকটা আলুর চপ খেয়েছিলাম, বাট সেটা ভিডিও করে হয়ে ওঠেনি। এই যে পালাচ্ছে টক চপ আর ফুচকা। চলো খাওয়া যাক। এখানে চপ আছে ভাইয়ের জন্য মনে হয়। কি বলে এটা ভাই? কেক। এটা কি করে? এটা কি করছে? দাঁড়া বসিয়ে দিই, তারপর হাতে দিয়ে, হাতে দিয়ে দে। দাঁড়া, বাটি না, বাটি ছড়া, বাটি ছড়া ওটা হাতে দে। এটা এই কেকটা বাপি নিয়ে এসছে না? তেত্তি মাম্মা, তেত্তি। ভালো লেগেছে দেখ কিভাবে খাচ্ছে। ম্যাঙ্গো চকলেট এসেছে। এরকম এদের তো পছন্দ। এটা আসামের কেক, খাও। ভালো কেকটা, ভালো দাদা নিয়ে এসছে, ভালো। খাও
মিনি ব্লগটা তো শুরু করেছিলাম বুধবারে, বাট শেষ করছি কিন্তু বৃহস্পতিবারে। তো সকালবেলায় মা এখানে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছে, তো ঘুগনিটা বানাতে বানাতে ঘুগনিটা নাবিয়ে ওখানে রুটিটা করছিল। তো সেটাই তোমাদেরকে আমি দেখালাম। আর এখানে বাড়িতে এসেছিল এসি সার্ভিসিং করার লোক, সেটাই জুম করে ভিডিও করছিলাম। আর আমার মেয়ে জুমে মুখটা কি সুন্দর এসছে সেটাই তোমাদেরকে দেখালাম। ভাই খেলছিল আর এখানে সার্ভিসিং করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে সকালে ব্রেকফাস্ট করলাম ঘুগনি দিয়ে রুটি, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো বুধবার দিন বিকালবেলার দিকে গেছিলাম তোমাদেরকে বললামই। তো বৃহস্পতিবার দিনকে ওই ভাইয়ের তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে 2 তারিখ থেকে। বাপি যখন ভাইকে পরীক্ষা দিয়ে নিয়ে আসবে বাড়িতে তারপরেই যাব ভেবেছি। তো এখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করছি, আমি করছিলাম আর এখানে ভাই ব্রেকফাস্ট করছিল, ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে এতটাই এখন জ্বালায় যে ওকে নিয়ে খেতে বসাটাই খুব মুশকিল। তো এখানে আমার কোলে ফার্স্টে বসেছিল, তখন মা খেতে দিল, তারপরে মা বললো তোরা খা, আমি মেয়েটাকে কোলে নিচ্ছি। তো কোলে নিয়ে এখানে গেল এসি সার্ভিসিংয়ে যে কাগজপত্রগুলো লাগে সই করানোর জন্য সেগুলো নিয়ে এখন গেল। আর এখানে আমি এখন ভাইকে খাইয়ে দিচ্ছি। আমার ভাই নামেই বড় হয়েছে, এখনো গুছিয়ে একা একা হাতে করে সত্যি কথাও খেতে পারে না, মানে একা করে খেলে ওর পেট ভরে না। এর জন্য ওকে এখন বাপি মা বা আমি যখন যখন যাই তখন তখন খাইয়ে দিই। আর বাড়ির বাচ্চারা একটু নিজেদের কাছে আদরেরই হয়, সেটা সবাই জানে। তো যাই হোক, ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমি এখানে নিজেও খাচ্ছিলাম। ঘুগনিটা দোকানের থেকেও বাড়িতে অনেক সুন্দর বানিয়েছিল মা, আজকে সব দিনই বানায়। মুখে দিও না। থাক বাড়ি গিয়ে খাবে। কোন শপিং মলে? আমি বলে আইসক্রিমটা কিনে নিয়ে আসবো। কোন শপিং মলে গেছিলিস? শপিং মলে না, তাহলে হ্যাঁ মনে আছে ওই মাই রাইট অফিসে চাকা দিতে গেছে, মনে আছে দোকানে এসেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানটা। হ্যাঁ এখন গাই দাড়ি হয়ে গেছে দাঁড়াই দেখো। হবে। আমার 5 মাসের মেয়েকে দেখলে তো, তার দাদানের জামা ধরে বাইকে করে আসলো কি সুন্দর করে। আর মা এখানে দুপুরে খাবার পাঠিয়ে দিয়েছিল, মাছ মাংস আর চর্বি দিয়ে ঘুগনি। তো মা আজকে খাবার পাঠিয়ে দিয়েছিল, কারণ ওই বাড়িতে ছিলাম তাই। ওই মাছের তরকারি, তারপর ঘুগনি আর মাংস। তো চর্বি দিয়ে আমার মা ঘুগনিটা বানায়, সেটা আমার বড় পছন্দ করে, তাই বেশি করে ওটা পাঠিয়েছে। আর আমার বর একটু আগে অফিস চলে গেল, কারণ আজকে নাইট ডিউটি ছিল, ওকে লুচি আর ঘুগনি দিয়েছে, ও খেয়ে গেছে। আর আমি এখন এখানে ডিম টোস্ট সস আর অল্প করে ঘুগনি নিয়ে নিয়েছি, খাবো। আর আজকে ছিল বৃহস্পতিবার, এসে ভালো করে পুজো টুজো সব কিছু দিলাম, দিয়ে এখন করব ব্রেকফাস্ট। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তোমাদের এই সরি ব্রেকফাস্ট না, ঠিক এই আজকে সন্ধ্যেবেলার টিফিন তোমরা বলতে পারো। তো আমার এই টিফিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আগেও ব্রেকফাস্ট বলে থাকি তাহলে সরি, ভুল করে বলে ফেলেছি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ওটা সন্ধ্যেবেলার টিফিন। তোমাদেরকে তো বললামই যে আজকে ছিল বৃহস্পতিবার, তাই এই যে সুন্দর করে গোপুসোনার হাতাসোনাকে বাড়িতে এসে পুজো দিয়ে দিয়েছি। তো আগের দিন মার বাড়িতে গেছিলাম বলে ফুল কিনে নিয়ে এসেছিলাম, আর মা মার ঠাকুরের জন্য আঙুর কিনেছিল, তাই আমার জন্য আঙুর পাঠিয়ে দিয়েছিল। এই যে আঙুর ফল দিয়ে সবাইকে খেতে দিয়ে সুন্দর করে ঘট বসিয়ে পুজো দিয়ে দিয়েছি। আমি প্রায় আমার বেবি হওয়ার পরে এই প্রথমবার আজকের দিনে বলতে পারো যে আমি ফার্স্ট টাইম সুন্দর করে পুজো দিলাম। মানে বেবি হওয়ার আগে তো আমি পুজো দিতামই, বাট বেবি হওয়ার পরে বলছি, বেবি হওয়ার পরে আজকে প্রথমবার আমি সুন্দর করে ঘট বসিয়ে পুজো দিলাম। কারণ আমি মেয়ে হওয়ার পরে আমার শরীর খারাপ হয়ে গেছিল অনেক কিছু প্রবলেমের কারণে, আমি ঠিক ভালো করে পুজো দিয়ে উঠতে পারতাম না। তাই আজকে সুন্দর করে পুজো দিয়ে আমার মনটা খুব শান্তি হয়েছে। তো বেবি হওয়া ডেলিভারির দিন আমি ছোটদির কাছে আমার গোপোষণার আদাসোনাকে রেখে যাই, তারপরে এসে গোপোষণার আদাসোনাকে নিই। আমার মেয়ের তখন ওই 3-4 মাস বয়স, হয়তো 3 মাস হবে।
তখন গপু সোনার আদর সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে মার বাড়িতে রাখি। তারপরে কিছুদিন আগে আমার বাড়িতে নিয়ে এসে আমি সুন্দর করে এখন পুজো দিচ্ছি, দিই ভালো করে এখন মেখে নিয়ে সবকিছু করে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না, আর পেজটি ফলো করে আমার পাশে থাকবে। সবাই কমেন্টে লিখে যেও রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ, টাটা অ্যান্ড গুড নাইট।